যদি একটা মানুষের ক্ষেত্রে চিন্তা করি, ইফ হি এক্সার্টস আ ফোর্স অফ 800 নিউটন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য গ্রাউন্ড এক্সার্টস 800 নিউটন অন দ্য পার্সন, তার মানে দুইটা ফোর্স একটা একটা কি করছে, ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে রেজাল্টেন্ট ফোর্স কত হয়েছে আমাদের? জিরো হয়ে গেছে। এখন বিফোর আ পার্সন জাম্পস, the person has to have a resultant force acting on him, right? For example, this person over here, ও কি করবে? ও মাটিতে ধাক্কা দেখ, অথবা দাঁড়ায় থাকুক, অথবা বসে থাকুক, অথবা শুয়ে থাকুক মাটিতে, ওর ফোর্স কত থাকবে? 800 নিউটন থাকবে, রাইট? এটা তো চেঞ্জ হওয়ার কোনো চান্সেস নাই। কিন্তু ও কি করবে? ও যখন মাটিকে অতিরিক্ত জোরে একটা ধাক্কা দিবে, ধরো আমার ওয়েট 800 নিউটন এন্ড আমি মাটিকে অনেক জোরে ধাক্কা দিতেছি উইথ 900 নিউটন, তাহলে আমি মাটিকে 800 ইউজুয়ালি দেই, আর মাটি আমাকে কত ফোর্স দেয়? 800 দেয়। দুইটা দুইটারে কি করে? ক্যান্সেল আউট করে। কিন্তু এবার আমি মাটিকে ধাক্কা দিছি উইথ 1000 নিউটন, তাহলে মাটি আমাকে ধাক্কা দিবে কত দিয়ে? 1000 নিউটন। এন্ড হোয়াট হ্যাপেন্স? তার মানে আমার ওয়েট 800 নিউটন, কিন্তু মাটি আমাকে ধাক্কা দিছে কত দিয়ে? 1000 নিউটন। প্লাস মাইনাস করার পরে হাউ মাচ am I left with? 200 newtons. 1000 minus 800, 200 newtons in the upward direction. 200 newtons in the upward direction. When you have that force acting on you, you start accelerating. তুমি খেয়াল করে দেখবা যে আমি লাস্ট ক্লাসে বলতেছিলাম, be it a person, ঠিক আছে, or a bird, or a tiger, or a cat, or a kangaroo, যেই জাম্প করুক না কেন, যারা জাম্প করতে পারে, এরা জাম্প করার আগে একটা কাজ সবাই করে, স্টার্টিং ফ্রম হিউম্যানস। এরা প্রথমে পা বেন্ড করে, নিজ বেন্ড করে। নিজ বেন্ড করি কেন আমরা? সো দ্যাট আমরা মাটিতে জোরে ধাক্কা দিতে পারি। বিকজ মাটিতে ধাক্কাটা আমাদের এতটুক দিতে হবে, ঠিক আছে, মাটিতে ধাক্কাটা আমাদের এতটুকু দিতে হবে সো দ্যাট দ্য রিয়াকশন ফোর্স বিকামস গ্রেটার দ্যান মাই ওয়েট। দ্যাটস দ্য টার্গেট। জীবনেও কোনোদিন আদারওয়াইজ আমি সামনের দিকে মুভ করতে পারবো না, ইফ দ্য রিয়াকশন ফোর্স ডাজ নট বিকাম গ্রেটার দ্যান মাই ওয়েট। রামিসা বুঝতেছেন? রামিসা ক্লাস মিস দাও এত, একটার পর একটা ক্লাস মিস দিতে হবে। অনলাইনে ক্লাস করে বোঝা যায় না তো। আজকেও অনলাইনে কে কে আছে? নাহিয়াত অনলাইনে ক্লাস করতেছে, নাহিয়াত আছে, আরেকটা জানি কে আছে, দেখাও তো যায় না। এটা কি অবস্থা, কি প্রবলেম? ইভেন দ্য কম্পিউটার ইজ অন ইউর সাইট, দেখতেও পারতেছি না কে কে অনলাইন। আমি একটু আগে দেখছিলাম নাহিয়াত আছে, আরেকটা জানি কে আছে, আরো তিন চারটা আছে। না, সানি তো অনলাইনে ঠিক আছে, দ্যাট মেক সেন্স। কিন্তু বাকি আরো যারা আছেন অনলাইনে ক্লাস, তানিশা নাই ক্লাসে। স্যার, 800 দিয়ে ধাক্কা দিবে। হ্যাঁ, 800 তো এই মানুষের ওয়েটই ছিল। তার মানে ও ধাক্কা দিছে কত দিয়ে? 800 দিয়ে। তাহলে মাটি ধাক্কা দিছে কত দিয়ে? 800 দিয়ে। আচ্ছা, তো তার মানে কি, সেই সকাল সকাল বিয়ে করে কে ভাই? দুপুরবেলা কে বিয়ে করে? বিয়ে প্রোগ্রামটা সব রাতে হয়। আচ্ছা, তো এই হইতেছে 8000, সরি 800 নিউটনের কাহিনী। কিন্তু তুমি যখনই তোমার একটা, খেয়াল করে, যখনই তোমার অ্যাক্সিলারেট করা লাগবে, তখন তোমার কি করা লাগবে? ইউ নিড টু এক্সার্ট আ ফোর্স দ্যাট ইজ গ্রেটার দ্যান ইউর ওয়েট। তোমার ওয়েট যদি 500 নিউটন হয়, তুমি মাটিকে ধাক্কা দিবা উইথ 600 নিউটন, তাহলে মাটি তোমাকে ধাক্কা দিবে 600 নিউটন দিয়ে। তখন কি হবে? তোমার ওয়েটের থেকে মাটির ধাক্কা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তখন তুমি সামনের দিকে যাইতে পারবা, বা উপরের দিকে লাফ দিয়ে উঠতে পারবা। যে যত জোরে ধাক্কা দিতে পারবে, সে তত উঁচায় লাফ দিতে পারবে। বলতো, তোমার ওয়েট যদি 2000 নিউটন হয়, তার মানে তোমার ম্যাস হচ্ছে 200 কেজি। তুমি, তোমার ওয়েট যদি 2000 নিউটন হয়, বলতো তোমার কত দিয়ে ধাক্কা দিতে হবে মাটিকে লাফ দেওয়ার জন্য? 2000, 2000 নিউটনের বেশি, সোজা কথা। এইবার বুঝো, এত ফোর্স দিয়ে তুমি ধাক্কা দিতে পারবা না। ওই পরিমাণ মোটা হইলে তুমি কি করতে? তুমি লাফ দিতে পারবা না তখন। কারণ এত ফোর্স দিয়ে তুমিও ধাক্কা, মানে কি, তুমি তখন, না না, এটা আমি টকিং অ্যাবাউট আ পার্সন অফ 200 কেজিস, নট নর্মাল হিউম্যান বিংস। আমরা মোটা চিকন যাই হোক, যাই হই না কেন, আমরা আমাদের গায়ের থেকে বেশি স্ট্রেংথ দিয়ে ধাক্কা দিতে পারি। বিকজ when you are gaining weight, your body strength naturally increases in a similar proportion. আমি কেন বললাম? নাও থিঙ্ক অফ ইট দিস ওয়ে, একটা বাঘের ওয়েট কত? প্রায় তোমার, আমার মনে হয় 300-400 কেজি হইতে পারে। 300-400 কেজি হতে পারে। এবার চিন্তা করো, তাহলে বাঘ কত জোরে মাটিতে ধাক্কা দিতে পারে, দেখ একটা বাঘ লাফ দিয়ে অলমোস্ট তোমার এই রুমে ধরো সিলিং এ উঠে যাবে। ডু ইউ রিয়েলাইজ ও ওর বডি ওয়েটের থেকে, মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড উইথ দ্য ফিজিক্স, আমি যত জোরেই লাফ দিই, আমি কতটুকু করতে পারবো? এতটুকু।
আর একটু উপরে, এর থেকে বেশি নয়। তোমার গায়ের যদি এক্সট্রিম হয়, যে আমার ওয়েট যদি হয় 500, আমি ধাক্কা দিতে পারি 1500 দিয়ে, তখন কি হবে? তুমি অনেক উঁচায় লাফ দিয়ে উঠতে পারবা। এবার চিন্তা করো দ্যাট অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স, স্পেশালি টাইগার্স, দে হ্যাভ সো মাচ স্ট্রেংথ দ্যাট ওদের এত ওয়েট থাকা সত্ত্বেও ওরা কি করে, মাটিরে এমন জোরে ধাক্কা দেয় দ্যাট ও লাফ দিয়ে অলমোস্ট 12-15 ফিট উপরে উঠে যেতে পারে। ও একটা গাছের অর্ধেক হাইটও লাফ দিয়ে উঠে পড়তে পারে। আমি আমি জানাচ্ছি। আচ্ছা, ক্লাস শেষ কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, এখন এই হইতেছে তাইলে রেগুলার বেসিসে কথাবার্তা। এখন থিঙ্ক অফ ইট দিস ওয়ে, দিস পার্সন, ও আচ্ছা, যেই জায়গায় গিয়ে আমরা লাস্ট ক্লাস আটকে গেছিলাম, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, খুব ভালো মতো খেয়াল করেন। ইফ ইউ আর স্ট্যান্ডিং সামওয়্যার, তোমার ওয়েট যদি 700 হয়, তার মানে মাটির তলে ধাক্কা দিবে কত দিয়ে? 700। The graph that you have on the paper, let's get back to the question number 7. The graph that you have, this is not a graph of your weight. This is not a graph of your weight. কারণ তোমার ওয়েটই যদি হইতো, তাহলে গ্রাফ সারাদিন কি থাকতো? সেমই থাকতো। Because তোমার ওয়েট বাড়েও না, কমেও না, কিছুই হয় না, তোমার ওয়েট সেম থাকে। কিন্তু তুমি, do you see that the graph is decreasing and then there's an increase, then there's a decrease, then there is no graph at all, right? That basically means এই গ্রাফ আমার ওয়েটের গ্রাফ তো না, এটা হচ্ছে রিয়াকশনের গ্রাফ। যখন আমি সোজা দাঁড়ায় আছি, তখন I have a force of how much is that? 750। 750 নিউটনস এর একটা রিয়াকশন ফোর্স আমি পাচ্ছি প্রথম দাগটা। খেয়াল করে দেখেন, সবাই একটু এই পার্টটা বুঝছেন ভালো মতো। when you are bending your knees, like তুমি জাম্প করবা, when you do this for a specific second, for a split second, আমাদের বডি আপার পার্ট, নিজ বাদে, পা বাদে, পা কিন্তু মাটির সাথে আটকে আছে। কিন্তু তুমি যখন বেন্ড করো, ডু ইউ থিঙ্ক তোমার স্ট্রেংথ লাগে? লাগে? স্ট্রেংথই লাগে না। অল ইউ নিড টু ডু ইজ, তোমার একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে, think like a physics student. All you need to do is তোমার হাত, নি, তুমি সোজা রাখছো না, এটা বেন্ড করে দিতে হবে, and rest of the job will be done by your weight. তোমার ওয়েট অটোই তোমাকে নিচের দিকে নিয়ে যাবে। তুমি এভাবে চিন্তা করে দেখো, আমাদের এনার্জি লাগে কেন? আমাদের সোজা হয়ে দাঁড়ায় থাকতে এনার্জি লাগে। তুমি কিন্তু উল্টা করতেছো। তুমি কি করতেছো? তুমি এখানে দাঁড়ায় আছো সময়, তুমি যদি মনে করো যে আমি এখন একটু নিচা হব, হ্যাঁ, রাইট, হোয়াট ডু ইউ কল ইট? স্লাউচ। ভেরি ফ্যান্সি। ঠিক আছে, ফিজিক্স স্টুডেন্টস ডোন্ট স্লাউচ, আমরা নিচা হই। কারণ আমরা এত ইংলিশ পারি না, আমরা শুধু নিচা হইতে পারি, উঁচা হইতে পারি। ঠিক আছে, স্লাউচ, গড, দোজ ওয়ার্ডস দো। ঠিক আছে, ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা যখন একটু বেন্ড করতে যাবো, হোয়াট ইউ ডু ইজ ইউ লেট ইউরসেলফ ফল ফর আ লিটল হোয়াইল। আমি ফ্রিলি ছেড়ে দিলাম নিজেকে। তখন কি হয়? রিয়াকশন ফোর্সটা মাটিতে, মাটিতে তুমি ধাক্কা দেওয়াটা একটু কমায় দাও। এটা আমি তোমার আরেকটা ভাবে বুঝাই। তোমার হাতে একটা ওয়েট আছে, 10 কেজি একটা ওয়েট আছে, তুমি নিয়ে ধরে রাখছো। ডু ইউ রিয়েলাইজ দ্যাট তুমি যদি এটাকে হঠাৎ করে নিচের দিকে ছেড়ে দাও, তোমার যে ওয়েটটা কম লাগে, হ্যাঁ, তোমার হাতে যে প্রেশারটা কম লাগে, ওয়েটটা নিয়ে তুমি যদি এরকম ফেলে দাও, তুমি দেখছো তোমার হাতে যে প্রেশারটা কম লাগে, রাইট? কারণ কি হয়, তুমি যখন নিচের দিকে নামতেছো, তখন কি হয়, আমরা নিচে নামার সময় ফর আ স্প্লিট সেকেন্ড আমার উপরে বডি পার্টটা কি ফ্রি ফল হইতেছে, এন্ড মাটিতে এখন আমি যেই পরিমাণ ওয়েট আমি মাটিতে এক্সার্ট করতেছি ডিউরিং দ্য ফ্রি ফল, যতক্ষণ তুমি নিচের দিকে নামতেছো, বুঝো, ওই টাইমটা তুমি মাটিতে ওই পরিমাণে ওয়েট এক্সার্ট করতেছো। কিন্তু সবাই একটু ভালো মতো বুঝার চেষ্টা করেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে, কারণ কোয়েশ্চেন থাকার কথা এই জায়গাতে। ইট ইজ ভেরি কনফিউজিং। আমি তোমাকে বলি, ব্যাপারটা এমন, তুমি যখন সোজা হয়ে দাঁড়ায় আছো, তোমার পুরা বডির ওয়েটটা গিয়ে কি পায়ের মধ্যে কাজ করতেছে, রাইট? তুমি কি করো, তুমি নিচে হওয়ার সময় তুমি নিজেও খেয়াল করো না, সাবকনসিয়াসলি তুমি এটা করো, আমরা সবাই এটা করি, যে আমাদের হাঁটু থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা মাটিতে স্ট্রেইট রাখি, উপরে রেস্ট অফ দ্য বডিকে আমরা ফ্রি ফল হইতে দেই।
উই অ্যালাউ দ্য রেস্ট অফ দ্য বডি অ্যাজ ইন নি থেকে শুরু করে উপরের পার্টটাকে আমরা ফ্রি ফল হইতে দিই, তখন কি হয়, হাঁটু থেকে শুরু করে যখন উপরের পার্টটা বেন্ড করে পড়তে থাকে, when it is like this, তখন you exert a little less force on the feet, because উপরের পার্টটা তখন কি হচ্ছে, it is as if like উপরের পার্টটা, do you realize that যদি তুমি পিছনের সাইডে পড়ে যেতে নাও তোমার পায়ের উপরে প্রেসার কমে যেতে থাকবে যে, তাই না? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। তুমি যখন ফ্রিলি পড়তে থাকো ফর দ্য টাইম বিং তোমার পায়ের উপরে প্রেসারটা কম হয়, কিন্তু এটা আবার গিয়ে আটকাতে যাবে কখন, যখন তুমি কি আবার বেন্ড হওয়ার পরে এরকম আবার এক জায়গায় গিয়ে আটকাবা, তখন কি হবে, আবার প্রেশারটা সমান সমান হয়ে যাবে। না, বেন্ড হয়ে কি এরকম আটকায় যাবো আবার, যে না আমি এখন এতটুকু বেন্ড হবো, আমি আবার নিজের বডি ধরছি, তখন আবার তোমার ওয়েটটা কি হবে, পুরাটা মাটিতে এক্সার্ট করবে। আবার যখন যখন আমরা একটু বেন্ড হইতেছি তখন কি হয়, উপরের পার্টটা ফ্রি ফল হইতেছে, এটা as if it acts like ও তোমার বডি থেকে ডিট্যাচড হয়ে গেছে, ইট ইজ নট আ পার্ট অফ ইট এনিমোর। ও ফ্রি ফল হচ্ছে কিন্তু ওর উপর থেকে জিনিসটা, নীর উপরের পার্টটার কি হচ্ছে, ফ্রি ফল হচ্ছে, ও তোমার বডির উপর এক্সার্ট করতেছে না ফোর্স, ও তোমার হাঁটুর উপরে এক্সার্ট করতেছে না, ও কি করতেছে, ও ফ্রিলি ফল করতেছে। বুঝতেছি? আমরা বুঝতেছি, আমি আবার বলি, নি থেকে উপরের পার্টটা when you allow yourself যে আমি এখন জাম্প করবো, তাহলে আমি কি করবো, একটু নিচে হবো, তারপরে আমি জাম্প করবো, তাহলে আমি হাঁটু দিয়ে পা দিয়ে ধাক্কা দিতে পারি আমি জোরে, তাই না? তো তুমি when you bend তখন কি করবা, তুমি তোমার বডির উপরের পার্টটা, নিজের উপরের পার্টটা, ইট ইজ ফলিং ফ্রিলি। ও তো ফ্রি ফল হইতেছে, ও তোমার হাঁটুর উপরে এক্সার্ট ফোর্স এক্সার্ট করা বন্ধ করে দেয়, বিকজ এটা ফ্রি ফল হয়ে যাচ্ছে। বুঝতেছি জিনিসটা? ধরো আরেকটা জিনিস, ধরো এটা আমার হাতে আছে, এবার এখান থেকে খেয়াল করো, ডু ইউ রিয়েলাইজ দ্যাট এখান থেকে যদি আমি এটা নিচের দিকে নামাই আমার হাতের উপর প্রেশারটা কম লাগে যে, এটা তো আমরা সবাই খেয়াল করছি, কেন, তো তোমার হাতের উপর টাচ করিয়ে আছে, তোমার হাতটাকে তুমি গ্রাউন্ড মনে করো, দিস ইজ দি আর্থ, মাটির উপর আছে, তুমি এটা যদি নিচের দিকে নামো আমাদের হাতের উপর মনে হয় না প্রেশারটা একটু কম, যতক্ষণ নিচে পড়তেছে লাইক দিস, এই যে একটু কম আছে, রাইট? একটুখানি কম আছে, কখন আবার গিয়ে যখন ধরবো এখান থেকে নিয়ে এখানে যখন ধরবো তখন আমার মনে হয় কি হাতের উপর পুরো প্রেশারটা পড়লো, তাই না? বুঝি, যখন এটা নিচের দিকে নামতেছে তখন কি মনে হয়, ও আমার হাতের উপর ওয়েটটা একটু কম এক্সার্ট করতেছে। আসলে কি কম এক্সার্ট করতেছে? কম এক্সার্ট করতেছে না। তুমি হাতটা যখন নিচের দিকে যখন কোনো কিছু পড়তে থাকে ওই সময় কি হয়, ও মাটির উপরে ফোর্সটা কম এক্সার্ট করে, বিকজ ইট ইজ ফলিং ফ্রিলি। বুঝছে? হুম। হ্যাঁ, আবার যখন ধরবা কি, আবার যখন আটকে ধরবা তখন তোমার বেশি ফোর্স লাগবে। আবার তুমি কনস্ট্যান্ট ফোর্সে যদি পড়তে থাকো তখন আলাদা কথা। যাই হোক, আপাতত আমরা একটু বুঝি যে তার মানে নিচের দিকে যখন পড়তেছি তখন কি হবে, আমার ফোর্স একটু কমে যাবে। তার মানে আমি ফার্স্টে মানুষের এখানে গ্রাফে সবাই খেয়াল করেন, দ্য পার্সন এক্সার্টস আ ফোর্স অফ 750 নিউটন, তাই না? ও যখনই ওর হাঁটু বেন্ড করছে, খেয়াল করে দেখো ওর নিচের ডায়াগ্রামের সাথে মিলাই দেখো তোমরা, ইন দ্য সেকেন্ড ডায়াগ্রাম ইজন্ট দ্য পার্সন lowering his upper part of the body a little bit? যখনই ও নিচা হচ্ছে দেখছো উপরে পার্টটা ফ্রি ফল হচ্ছে, তার মানে ওর পায়ের উপরে প্রেশারটা কি একটু কমে গেছে। ডু ইউ সি দ্যাট রিয়াকশন ফোর্স? তুমি তোমার পায়ের উপর যদি প্রেশার কমায় দাও তাহলে কি হবে, আর্থের উপর তখন প্রেশার কম পড়বে না, আর আর্থ তোমাকে রিয়াকশন ফোর্স তখন কি দিবে, কম দিবে। তুমি খেয়াল করে দেখো রিয়াকশন ফোর্স মানুষটা যখন হালকা সেকেন্ড ডায়াগ্রামে ও যখন বেন্ড করছে তুমি দেখছো আর তোকে আগের মতো ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছে না, একটু কম ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছে। বেন্ড করার পর এরপরে খেয়াল করে দেখো সাডেনলি ফোর্সটা বাইরে গিয়ে ওর যে ওয়েট ছিল 750 তার থেকেও আরো অনেক বাইরে গেছে, এটা দেখছো? আমি আবার বলি, আগে এইটুক বুঝেন, নিচে যে মানুষের 1 2 3 4 5 6টা ডায়াগ্রাম আছে, এই 6টা ডায়াগ্রাম কিন্তু উপর বরাবর কার সাথে রিলেটেড, গ্রাফের সাথে রিলেটেড। প্রথমে মানুষটা যখন দাঁড়ায় আছে তখন ওর ওয়েট আর রিয়াকশন ফোর্স সমান সমান, এরপর যখন নিচা হয়েছে তখন কি হয়েছে, যখন নিচা হচ্ছে তখন মাটির উপরে ফোর্স এক্সারশন কি বাড়ছে না কমে গেছে? কমে গেছে, বিকজ অফ ফ্রি ফল হচ্ছে। ও ফ্রিলি ফল করতেছে, হিজ আপার পার্ট অফ দ্য বডি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গ্রাউন্ড, ওটা ফ্রি ফল হচ্ছে, যার জন্য মাটি তখন কি করছে, উপরের তোমার বডির উপরের পার্টের ওয়েট ও ফিলই করতে পারতেছে না, যার জন্য মাটি তোমাকে ফোর্স এক্সার্ট করে কি করছে, কমাই দিছে। তাসনিয়া, ঠিক আছে? শিওর? আচ্ছা শিওর।
এরপরে গিয়ে কি হয়েছে, এরপরে গিয়ে ও এখন চিন্তা করছে ওর লাভ দিবে, সো মাটিতে ধাক্কা দিছে। ওর ওয়েটের সমান ধাক্কা দিবে না তার থেকে আরো বেশি ধাক্কা দিবে, আরো অনেক বেশি। ও যদি মাটিকে অনেক বেশি ধাক্কা দেয় তাহলে রিয়াকশন ফোর্স কি হবে, অনেকখানি বেড়ে গেছে। ডু ইউ সি দ্যাট ওর ওয়েট ছিল মাত্র 750 আর রিয়াকশন ফোর্স বাইরে কি হয়েছে, হিউজ হয়ে গেছে, তাই না? এখন তুমি আমারে বলো, when he is getting off the ground, মাটি থেকে সরে যাচ্ছে লাফ দিয়ে, মাটি থেকে রিয়াকশন ফোর্স বাড়বে না কমা শুরু হবে? ও গ্রাজুয়ালি মাটি থেকে সরে যাচ্ছে, লাফ দিয়ে উপরে উঠে যেতেছে। তুমি দেখো এরপর উপর থেকে একদম টপ পিক থেকে নিচের দিকে ফোর্স কমতে 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 গেছে, জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাওয়া মানে কি, ও মাটির সাথে কন্ট্যাক্ট আছে, মাটির সাথে ও পা নাই গেই নেই, যার জন্য মাটি ওকে রিয়াকশন ফোর্স দেওয়া বন্ধ করে দিচ্ছে। এরপরে গিয়া ফর মেবি অ্যাবাউট 1.2 সেকেন্ডস ও মাটি থেকে উপরে ছিল। এরপরে গিয়া মাটিতে যখনই ধাক্কাটা দিচ্ছে আবার রিয়াকশন ফোর্স কি হয়েছে, বাড়তে শুরু করছে। ও উপর থেকে পড়ছে উইথ আ লট অফ ভেলোসিটি, যার জন্য রিয়াকশন ফোর্সটা কি হয়েছে, প্রথমে একদম স্পাইক করছে, দাম করে বাড়ছে। এরপর আবার ফাইনালি ব্যালেন্স হয়ে গিয়েছে, ওর ওয়েট বরাবর চলে আসছে বিকজ অফ দাঁড়াইছে। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো একটা পলিথিনের ব্যাগ। পলিথিনের ব্যাগের মধ্যে যদি তুমি অনেকখানি ওয়েট নাও, ওয়েটটা নেওয়ার পর পলিথিনের ব্যাগটা হঠাৎ করে তুমি বাসায় ট্রাই করে দেবো, তোমার স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ তুমি হাতে নাও, ব্যাগটাকে বই খাতা নিয়ে হাতে নাও, তুমি নিয়ে একটু ছাইড়ে দিয়ে দেখবা তোমার হাতের উপর মনে হয় প্রেশারটা কমে গেল ফর স্প্লিট সেকেন্ড। কেন কমে যায়, বিকজ ব্যাগ তখন তোমাকে ওই পরিমাণ ধাক্কা দিতেও পারে না। যখন কোনো কিছু ফ্রি ফল হয় তখন কি হয়, তুমি যদি তোমার ব্যাগ যদি তোমার হাতে ধাক্কা না দেয় তো তোমার হাত রিয়াকশন ফোর্স দিবে, হাত তো রিয়াকশন ফোর্স দিবে না। হাত রিয়াকশন ফোর্স না দিলে তখন আমাদের কাছে কি মনে হয়, হাতের মধ্যে কোনো ব্যথা নেই, আমাদের কাছে মনে হয় তাহলে ব্যাগের ওয়েটও বোধহয় নাই। এগুলো আমরা কিছু ভুল জিনিস বুঝি, বিকজ ব্রেইন আমাদের এভাবে করে চিন্তা করায়। কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্স ইজ ব্যাগের ওয়েট যা ছিল তাই আছে, ও তোমার হাতে ধাক্কা কম দিচ্ছে, যার জন্য রিয়াকশন ফোর্স তোমার হাত কম দিচ্ছে, তাই হাতে প্রেশার লাগতেছে না। রাইট, যে কোনো তুমি ব্যাগটা এরকম ধরে তুমি ব্যাগটা হালকা একটু নিচে নামাবা, তুমি দেখবা যতক্ষণ নিচে নামতেছে ততক্ষণ তোমার কাছে মনে হবে যে ওয়েট অনেক কম। আবার কি যখন ধরবা তোমার কাছে মনে হবে পুরো ওয়েটটা ব্যাক করছে হাতে। ঠিক আছে, এটা হয় যে কোনো কিছু তুমি ফ্রি ফল হইতে গেলে এই জিনিসটা হয়। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, বুঝি। আচ্ছা, এবার খেয়াল করেন, শো দ্যাট দ্য ম্যাস অফ দ্য অ্যাথলেট ইজ অ্যাবাউট 80 কেজি। আমাদের এত কিছু না বুঝলেও চলতো, কিন্তু আবার এটা বুঝাটা ইম্পর্টেন্ট, কারণ আবার এগুলো আমাদের লাগতে পারে। এটা আবার কখন কোন ইয়ারে দেয় এটার কোনো ঠিক নাই। আপাতত দেখেন, কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল। তুমি আমারে বলো, মানুষের, ও যখন মাটিতে দাঁড়ায় ছিল সবার প্রথমে ব্যালেন্সড অবস্থায়, ওর রিয়াকশন ফোর্স কত ছিল, 750। উই নো দ্যাট ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে এটা যদি হয় 750 এম ইন্টু 9.81, মানুষের ম্যাস কত আসতেছে বলো, 76.4 কেজি। রাইট, দ্যাট ইজ the answer to the first question. ওর ম্যাস আসলে কত? The small dot and each of the diagram, the athlete represents its center of gravity. What is meant by center of gravity? The point through which the entire weight of the body seems to act. লিখেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা। The point through which the entire weight of a body seems to act. আচ্ছা, এইটার পরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। The point through which the entire weight of a body seems to act. আচ্ছা, এরপর 7B2। আচ্ছা, এখানে বলছে 0.25 থেকে 0.85 সেকেন্ড পর্যন্ত মানুষের রিয়াকশন ফোর্সটা কি অনেক কমে গেছিল না? এটা কেন কমে গেছে, যেটা আমরা মাত্র বললাম যে when an object is having a free fall, তা ফোর্সটা কি হয়, তখন মাটির মধ্যে কাজ করে না। মাটিতে কাজ না করলে মাটি রিয়াকশন ফোর্স দিবে, মাটিও রিয়াকশন ফোর্স দিবে না, যার জন্য এই জিনিসটা একটু কমে যায়। আচ্ছা, অ্যান্সার লিখো, দ্যাট when the weight is falling downward, it does not act on the ground properly. It does not act on the, when the weight is falling downward, it does not act on the ground completely. When the weight is falling downward, comma, it does not act on the ground completely. It does not act on the ground completely. So the reaction force becomes less than the weight.
So the reaction force becomes less than the weight. So the resultant force acts downward. So the resultant force acts downward. এত বড় করে আসলে এক লাইন লিখলেও হইতো, উপরটা লিখলে শুধু ওখানে এটুক লিখলেও হইতো যে ওয়েট ইজ সরি রিয়াকশন ফোর্স ইজ লেস দ্যান দ্য ওয়েট, সো রেজাল্টেন্ট ফোর্স এক্স ডাউনওয়ার্ড। আচ্ছা তোমরা আমার বলো তো একটা জিনিস, আবার ওই একটু ওই এক্সপ্লেনেশন আরেকবার একটু ব্যাক করি। তোমরা আমার এটা বলো যে একটা মানুষ যখন নিজ বেন্ড করে নিচা হয়, একটু লোয়ার্ড হচ্ছে, রাইট? এখন তোমার নিচের দিকে ও কি অ্যাক্সিলারেট করতেছে নাকি ডিসিলারেট করছে নাকি কি করতেছে নিচের দিকে? একটা মানুষ যখন হঠাৎ করে বেন্ড একটু নিচা হইতেছে, একটু নিচের দিকে যাচ্ছ লাফ দেওয়ার আগে, ও কোন দিকে অ্যাক্সিলারেট করতেছে? নিচের দিকে না? রাইট? নিচের দিকে যাওয়ার জন্য, নিচের দিকে একটু বেন্ড করার জন্য ডু ইউ থিঙ্ক ওর নিচের দিকে যাওয়া লাগে, নাকি আমরা জাস্ট ফ্রিলি মানে নিজেকে ছেড়ে দিলে আমরা নিচের দিকে যেতে পারি? আমরা কিন্তু নিজেকে ফ্রিলি জাস্ট উই লেট আওয়ারসেলফ গো ডাউনওয়ার্ড। আমি যদি মনে করি যে আমি মাটিতে, ঠিক আছে, আমি মাটিতে বসবো, তা আমার কি করা লাগে? আমাকে মাটিতে বসার জন্য মাটির দিকে যাওয়া লাগে। মাটির দিকে তো যাওয়া লাগে না, উই ডোন্ট নিড টু গো টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, অল উই নিড টু ডু ইজ উই নিড টু ডিসাইড। এন্ড তুমি খেয়াল করে দেখো তুমি মাটিতে বসবা কেমনে, ইউ লেট ইউর সেলফ ফ্রি ফ্রম দ্য গ্রাউন্ড, এন্ড তুমি ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি কি হয়, মাটি তোমাকে টান দিয়ে কিন্তু আমরা কি করি, আমরা এখন যে আমি সোজা হয়ে দাঁড়ায় আছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ অবস্থায় আছি দেখে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, বিকজ তোমার স্পাইন কি করতেছে, তোমাকে গ্র্যাভিটির এগেনস্ট আটকে রাখছে। কিন্তু গ্র্যাভিটি ন্যাচারালি তোমাকে কোন দিকে নিয়ে যেতে চায়? মাটির দিকে। সো তুমি সারাদিন কি করতেছো, ইউর অ্যাক্টিং এগেনস্ট দ্য গ্র্যাভিটি। সো তুমি যখন মাটিতে বসতে চাবা তখন তোমার কি করতে হবে, এগেনস্টে অ্যাক্ট করাটা বন্ধ করে দিতে হবে। বাকি রেস্ট অফ দ্য জব উইল বি ডান বাই হু? নো, গ্র্যাভিটি। তোমার স্পাইন ফ্রি করে দিতে হবে যে আমি দাঁড়ায় থাকবো না, আমি কি করতে হবে, তোমার ছেড়ে দিতে হবে, অটোমেটিক্যালি গ্র্যাভিটি কি করবে, টান দিয়ে তোমার মাটির দিকে নিয়ে যাবে, তাই না? তুমি যদি নিচের দিকে অ্যাক্সিলারেট করে থাকো, তার মানে দাঁড়ায় একই সময় ওয়েট আর রিয়াকশন ফোর্স দুইটা কি সমান? তাহলে আমি যদি নিচের দিকে অ্যাক্সিলারেট করি, আমার কি করতে হবে, রেজাল্টেড ফোর্স কোন দিকে হইতে হবে? নিচের দিকে। একটু এখানে খেয়াল করেন, দিস ইজ দ্য পার্সন, ওর ওয়েট আর রিয়াকশন ফোর্স দুইটা কি সমান সমান আছে? রিয়াকশন ফোর্স সমান সমান আছে। ও যদি মাটির দিকে বসতে চায়, ও নিচের দিকে যেতে চাচ্ছে, ওয়েট কমানো সম্ভব? তাহলে ওর কি কমাইতে হবে বলতো? রিয়াকশন, রিয়াকশন ফোর্স কমাইতে হবে না? ওই যে আমরা যখন নিজেকে ফ্রি করে দিই তখন কি হয়, রিয়াকশন ফোর্সটা কমে যায়। এক্স্যাক্টলি এটাই কিন্তু এই গ্রাফে হয়েছিল, তুমি খেয়াল করে দেখো ও মাটির দিকে বেন্ড করার সময় যখন একটু নিচা হইতে নিচে, তখন ওর রিয়াকশন ফোর্সটা কি হয়েছে, গ্রাফটা হঠাৎ করে নিচের দিকে গেছে না? প্রথম যে নিচের দিকে যাওয়াটা এইটা, দিস দিস পার্ট ওয়াই ইজ ইট গোয়িং ডাউনওয়ার্ড, রিয়াকশন ফোর্স কমতেছে। তুমি খেয়াল করে দেখো when the person has to fall downward ওর ওয়েট কি ও চেঞ্জ করতে পারবে? ওয়েট চেঞ্জ করতে পারবে না। তার মানে ও নিচের দিকে যাইতে হইলে রিয়াকশন ফোর্সকে কি করতে হবে, কমাইতে হবে। তার মানে এভরি টাইম আমরা যখন নিচা হই তখন আমরা কি করে নিয়েছি, আমরা নিজেদের রিয়াকশন ফোর্স কমাই বাই ডুইং হোয়াট, উই লেট আওয়ারসেলফ ফ্রি। তুমি যখন ফ্রিলি উপর থেকে পড়তে থাকবা তখন কি হবে, অটোমেটিক্যালি রিয়াকশন ফোর্স কমে যাবে আর তুমি নিচে চলে যাবে কিসের জন্য, ওয়েটের জন্য, হুইচ উইল প্রোভাইড আ রেজাল্টেন্ট ফোর্স। অপশন পুশ কমাই দিছি, কাইন্ড অফ, ইয়েস তুমি এটাও বলতো, আমরা পুশ টু দ্য গ্রাউন্ড কমাই দিছি, আমরা নিজেদের পা থেকে উই লেট আওয়ারসেলফ ফল ফ্রিলি, পুশ কমাই দিছি। সো অটোমেটিক্যালি এটা নিচের দিকে যাওয়া শুরু করে তখন, বিকজ রিয়াকশন ফোর্সটা কমে গেছে আর ওয়েট তো যা ছিল তাই আছে। ঠিক আছে, তুমি এটাও বলতে পারো ইয়েস দ্যাটস অ্যানাদার ওয়ে অফ সেইং ইট, পুশ কমাই দিছি তার মানে কি আমি নিজেকে ফ্রিলি ফল করতে দিছি। আর তুমি পুশ কমাই দিছো দেখি কি কমে গেছে, রিয়াকশন ফোর্স কমে গেছে। এভাবেও চিন্তা করতে পারো, ইয়েস ইয়েস দ্যাটস অ্যানাদার ওয়ে অফ লুকিং এট ইট। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি লাস্ট কোশ্চেনে। ইন অর্ডার টু জাম্প দ্য অ্যাথলেট পুশেস ডাউন দ্য গ্রাউন্ড বিটুইন দিস এন্ড দিস উইথ রেফারেন্স টু নিউটনস লস। তুমি আমাকে বলো ও মাটিতে যখন ধাক্কা দিবে, মাটিতে ধাক্কা কি ওর ওয়েটের সমান ধাক্কা দিবে না ওয়েটের থেকে বেশি ধাক্কা দিবে? বেশি ধাক্কা দিবে। বেশি ধাক্কা দিলে রিয়াকশন ফোর্সও ওয়েটের থেকে কি হবে, বেশি হবে। রিয়াকশন ফোর্স যদি ওয়েটের থেকে বেশি হয় তার মানে রেজাল্টেন্ট ফোর্স আসবে না? রেজাল্টেন্ট ফোর্স আসলে তখন কোন দিকে কাজ করবে, উপরের দিকে। ঠিক আছে, পুশ টু দ্য গ্রাউন্ড
will be more than weight, will be more than his weight. Reaction force will be greater than the weight. Newton's third law says every action has equal and opposite reaction force. So resultant force acts downward, upward. Resultant force acts upward. জুনায়েদ লিখতেছেন, বই আনো নেই কোনটা? নাফি। তো হ্যাঁ, ওই যে তুমি যখন ফ্রিলি পুশটা মাটিতে আমরা কিভাবে করি, আমাদের ওয়েট থাকে দেখে তো অটো পুশ করে। তো তুমি উপরের পার্টটাকে ফ্রিলি ছেড়ে দিছো, বডি নির উপরের পার্টটাকে ফ্রিলি ছেড়ে দিছো, মানে ওটা তখন ফ্রি ফল হচ্ছে, তাহলে ও কি তখন মাটির উপরে বা পায়ের উপরে ধাক্কা দিতে পারতেছে? ও তো ফ্রি ফল হচ্ছে, উপর থেকে ইজিলি পড়তেছে, যে ব্যাগের মতো ফ্রি পড়তেছে, তার মানে হাতের উপরে ধাক্কা দিতে পারতেছে। এনাফ ধাক্কা দিতে। আচ্ছা, আমরা আবার ক্লাস শেষে কথা বলতেছি, এটা নিয়ে সমস্যা নেই। ভালো হয়েছে, গুড থিং, তোমার ক্লিয়ার করা উচিত, টু থিঙ্ক অ্যাবাউট। আচ্ছা, আমি আবার বলি, এই পার্টটা কি বললাম? তার মানে ওরা বলছে যে ও যখন মাটিকে ধাক্কা দিবে, নাজিয়া অপসরা, আমি বলতেছি, এক মিনিট, উইল টক অ্যাবাউট। তার মানে ও যখন মাটিকে ধাক্কা দিবে তখন কি হবে? মাটিকে ধাক্কা দিলে দেয়ার উইল বি রিয়াকশন ফোর্স, আর রিয়াকশন ফোর্সটা ওয়েটের থেকে কি হবে? সেকেন্ড পয়েন্ট, ইট উইল বি গ্রেটার দ্যান দ্য ওয়েট। ও যদি গ্রেটার দ্যান দ্য ওয়েট হয়, এটা কেন হইতেছে? বিকজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। ও মাটিতে ধাক্কা দিচ্ছে, দিস পারসন pushes the ground with a lot of force. Every action has an equal and opposite reaction force. The reaction force becomes greater than the weight, so the person has a resultant force acting upward. So উপরে দিকে accelerate করে। ঠিক আছে, বুঝি। আচ্ছা, last question. The maximum reaction force was at the point when time was 0.9 seconds. Calculate the acceleration. আচ্ছা, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ফোর্স কত ছিল বলো তো? এটা কত, এই পয়েন্টটা কত? 2450, 2450। আচ্ছা বলো তো, ম্যাক্সিমাম আপওয়ার্ড ফোর্স টি ইজ ইকুয়াল টু 0.9 সেকেন্ডে কত আসছে? ম্যাক্সিমাম রিয়াকশন ফোর্স আমরা কত পাইলাম? 2450 নিউটন। তাহলে ওর ওয়েট কত? 750 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? 1700 নিউটন। এইটুক পর্যন্ত বুঝি কি করছি অপসরা? আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝি। আচ্ছা, তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু কি, ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন না? শেষ, এবার অ্যাক্সিলারেশন বের করো। রামিসা, বুঝেন? 4.20.8 মায়ু, ঠিক আছে স্যার। আচ্ছা, মাটি থেকে তোমার যে রিয়াকশন ফোর্স মাটি তোমাকে দিচ্ছে, ওখান থেকে তোমার ওয়েট মাইনাস করতে হবে না? তোমার ওয়েট একটু ক্যান্সেল হয়ে যাবে না? মাটি তোমাকে 2000 নিউটন ধাক্কা দিলে, তোমার ওয়েট যদি হয় 1000 নিউটন, মাটি থেকে তোমার উপর 2000 কাজ করবে না, 2000 মাইনাস 1000 কাজ হবে। সো ওইটা থেকে ওটা মাইনাস করে দ্যাট ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন, শেষ এখানে। হ্যাঁ, 2450 দিচ্ছে কি একদম পিক পয়েন্টটা, রাশিয়া সবচেয়ে উপরের পয়েন্টটা। ওখান থেকে তুমি মাইনাস করছো কি, দ্য ওয়েট অফ দ্য পার্সন, প্লাস মাইনাস করার পর রেজাল্টেন্ট ওর বডির উপর কাজ করতেছে কত? 1700। 1700 ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন, শেষ। অ্যাক্সিলারেশন পাইছি আমরা, তাই না? 22.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার বলেন আমাকে, তাহলে হাইট ইকুয়াল টু কি আসবে? ইউটি প্লাস হাফ। ও না, এটা দিয়ে তো হয়ও না, ভেজাল।
আচ্ছা ঠিক আছে, একই কথা, সমস্যা নেই। আচ্ছা বলো, দ্য অ্যাথলেট ওয়াজ ইন দি এয়ার ফর হাউ মেনি সেকেন্ডস? 0.50। তো এইটা কি, অ্যাথলেট উপরে লাফ দিয়ে নিচে পড়ছে পুরাটা টাইম না? তাহলে উপরে উঠার টাইম কত? এক্স্যাক্টলি 0.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0.25 সেকেন্ডস। তাহলে উপরে উঠার সময় এস ইজ ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কি আমরা জানি? জিরো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো তো, এই দিস পার্সন জাম্পস টু দিস পার্ট, এন্ড এখান থেকে আবার কই আসবে? নিচে আসবে। এই যে উপরে ওর ভেলোসিটি কত? জিরো না? নিচের দিকে পড়বে সময় ওর অ্যাক্সিলারেশন কত? নিচে পড়তে টাইম লাগবে কতক্ষণ? উপরে উঠার সময় -9.5। তা আমরা এখন উপর থেকে মানুষটা নিচে পড়তেছে, উপর থেকে যখন নিচে পড়বে ওর ভেলোসিটি শুরু হবে কত দিয়ে? জিরো দিয়ে শুরু হবে না? অ্যাক্সিলারেশন কত? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.81, আর টাইম টেকেন কত? 0.25। শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ ইন্টু 9.81 ইন্টু 0.25 স্কোয়ার। শেষ। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য অ্যাথলেট অন লিভিং দ্য গ্রাউন্ড। আচ্ছা, ও যখন উপরের দিকে উঠতেছে, ও টোটাল এনার্জি গেইন করবে কত? এমজিএইচ, তাই না? উপরে ওঠার সময় এনার্জি গেইন কত? এমজিএইচ না? নিচে পড়বে সময় এটা কিসে কনভার্ট হবে? তাহলে এম আর এম কাটা গেলে জির ভ্যালু কত? 9.81। ও উপরে উঠছে কতখানি? 0.31 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি স্কোয়ার। তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাব না? শেষ। দিস উইল বি দি অ্যান্সার। এনার্জি ইউজ করব কেন? এটা তোমার গেস করতে হবে, তুমি বুঝবা না। এটা তুমি বুঝবা না, কারণ কি আমি তোমায় বলি, অন্যটা দিয়েও তুমি করতে পারবা। তুমি যদি এনার্জি ছাড়া করো, হ্যাঁ, মানে তোমার ইকুয়েশন দিয়ে, কাইনেমেটিক্স এর ইকুয়েশন দিয়ে, তাও অ্যান্সার মিলবে। ইফ এনিওয়ান ওয়ান্টস টু সলভ ইট আদারওয়াইজ, তোমরা যদি এভাবেও করতে চাও, উপর থেকে নিচে পড়বে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইয়া আমি বলি, নাজিয়া, তুমি এভাবে করতে পারবা, নিচে পড়ার সময় ভেলোসিটি কত? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ফাইনাল ভেলোসিটি আননোন, ইনিশিয়াল ভেলোসিটি কত উপর থেকে নিচে পড়ার সময়? জিরো। ইন্টু 2 ইন্টু 9.81 ইন্টু ডিস্টেন্স কত? 0.31। শেষ। এখান থেকে ভি বের করো, তাও হবে। বহুত আর ওকে, নো প্রবলেম। আচ্ছা কোনটা বুঝো না? আচ্ছা, একটা মানুষ উপরের দিকে লাফ দিতেছে, ও 5,000 জুল জিপিই গেইন করছে, তাই নিচে পড়বে সময় কাইনেটিক এনার্জি কত গেইন করবে? জিপিই তো কাইনেটিকে কনভার্ট হয়, সেম হবে না? তাহলে আমি বলতে পারিনি এমজিএইচ উইল বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? জিপিই তো কাইনেটিকে কনভার্ট হয়। তুমি এটা না করলেও হবে তাসনিয়া, তুমি এটা করলেও হয় যে নাজিয়া যেটা বলতেছে, উপর থেকে নিচে পড়বে, উপরে সবচেয়ে উপরে ভেলোসিটি কত? টপে উঠবে সময় জিরো, নিচে পড়বে সময় অ্যাক্সিলারেশন কত? 9.81। আর নিচে কতটুকু পড়বে? 3.1। তুমি মাত্র বললো আমাকে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 সেটাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 9-এ, এইটা যাও তোমরা। Use Newton's second law to show that the acceleration of a ball is independent of the mass. আচ্ছা, a student carried out an experiment, সবাই একটু এখানে দেখেন। A student carried out an experiment to obtain a value for the g. A small ball was dropped from the rest and captured using this. The student counted the frames per second. আচ্ছা বলো তো, নিচে পড়তেছে সময় ওর কি কাজ করতেছে? ওয়েট ইজ ইকুয়াল টু কি, ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন। ওয়েট ইকুয়াল টু কি, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে ওয়েট ইকুয়াল টু কি, এমজি। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি, ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন। বলো কোনটা কোনটা কাটা যায়? এম কাটা যায়, তার মানে অ্যাক্সিলারেশন ফ্রি ফলের সময় কি হবে? 9.81 স্কোয়ার। বলো তো তাহলে ম্যাস কি থাকলো না ম্যাস ক্যান্সেল হয়ে গেছে? ক্যান্সেল। তার মানে কি, দিস শোজ দ্যাট একটা অবজেক্ট যখন নিচে পড়বে ওর অ্যাক্সিলারেশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ম্যাস। আচ্ছা, ও যে নিচে পড়তেছে,
ওর ফোর্স কি? ওয়েট। রেজাল্টেন্ট ফোর্স কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। তুমি যদি এই ইকুয়েশনটা লিখো যে মানুষ একটা জিনিস উপর থেকে নিচে পড়ার সময় ওয়েট ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে এম জি ইকুয়াল টু এম এ হয়ে যায় না? তুমি আমার বলো কোনটা কোনটা কাটা যায়? ম্যাথ কাটা যায়, তার মানে কি? ম্যাথ ইজ ইররেলেভেন্ট ইন দ্য ইকুয়েশন। যখন কোনো কিছু কাটা চলে যায়, তার মানে এর মানেই হইতেছে এই ইকুয়েশনে এর কোনো কাজ নেই, এর জন্য কাটা চলে গেছে। দ্যাট ইজ ম্যাথমেটিক্যালি প্রুভিং দ্যাট ম্যাথ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাক্সিলারেশন, ফ্রি ফল অ্যাক্সিলারেশন। তোমাকে যদি এক্সামে কখনো বলে যে শো দ্যাট দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট, তার মানে কি করতে হবে? দুই ইকুয়েশনে সলভ করে যেটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছে ওটাকে কেটে দিতে হবে। ওরা কি বলছে যে একটা জিনিস ফ্রি ফল হওয়ার সময় ম্যাথ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। আর আমরা ওইটা অ্যাক্সিলারেশন বেশি হয় না। অ্যাক্সিলারেশন তো সেম থাকে, কিন্তু টার্মিনাল ভেলোসিটি রিচ করতে গিয়ে হাইয়ার রিচ করে, এর একটু প্যারা আছে। তোমার এখন এটা চিন্তা করার দরকার নেই তার। তুমি টার্মিনাল ভেলোসিটি আবার পড়বা, আরো দুই একবার পড়লে তুমি নিজে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ফ্রি ফল হচ্ছে দেখে, রাইট, ফ্রি ফল হচ্ছে দেখে ওয়েট ইজ ইয়োর ফোর্স। ফ্রি ফলের সময় তো এটা হয়।